করে লিবি না আছিস আমার হাত পড়লে নিভাবিস তুই স্মৃতি কেমনে মরে हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल नारायण क्रिएशन। तो फ्रेंड्स আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং পুরুলিয়া সেট গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিবে। তো ফ্রেন্ডস কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ চলো দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তো ফ্রেন্ডস শুরু করছি, দেখো। তো ফ্রেন্ডস এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইড মোশন অ্যাপ। তো অ্যালাইড মোশন অ্যাপটাতে দেখো আমি যাচ্ছি, গিয়ে পরে এই অ্যাপটি যদি তোমাদের না থেকে থাকে তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখো এখানে শেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে থাকবে। আর ব্যাক করে দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটিও ঠিক এরকমভাবে থাকবে। তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর বলে এই ভিডিওটিতে যতগুলো মেটেরিয়াল লাগবে অল মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল মেটেরিয়াল পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওটি দেখিয়ে দেবো একটার পর একটা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো ফ্রেন্ডস দেখো আমি কীভাবে ভিডিওটি বানাবে তোমরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে যে কাজটি তোমাদের করতে হবে, দেখো আমি শুরু করছি। সব থেকে প্রথমে তোমাদেরকে এখানে দেখো নিচের দিকে আসতে হবে, নিচের দিকে এসে পরে তোমাদেরকে এইখানে যে দেখো গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে তোমাদের কিছু করতে হবে না, সব কিছু করে রেখে দিয়েছি আমি, এগুলো ছেড়ে দিবে। আর তারপরে নেক্সট তোমাদের আসতে হবে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে এসে তোমাদের কিছুগুলো ফটো অ্যাড করতে হবে, বা দেখো আমি সেটাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো নিচের দিকে আসবে, এখানে একটা গ্রুপ অ্যান্ড মার্ক সমান পাবে, ওইটাতে টাচ করবে আর এডিট গ্রুপে টাচ করবে। আর এডিট গ্রুপে টাচ করার পরে এখানে দেখো একটা ফটো অ্যাড করা আছে, তো ওইখানে চাইলে তোমরা প্লাস আইকন টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, একটা ফটো সিলেক্ট করে নেবে নিজের পছন্দ মতো। তো এখানে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখো আমি এখানে ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম আমার, আর এইখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখো এই ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটোটা ফাঁকা জায়গাটাতে হোল্ড করে নিয়ে ফটোটাকে ঠিক নিচের দিকে আনবে, আর এই ফটোটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে এসে এই জায়গাটাতে টাচ করে দেবে। তারপরে তোমাদের নেক্সট যে কাজটি করতে হবে, ফটোটাকে টাচ করবে, মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে। আর মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করার পরে এখানে 3 নম্বরটাতে গিয়ে এটাকে এইভাবে সাইজটা ছোট করে নেবে যাতে ফটোটা ঠিকঠাক মতন দেখায়। তো এরকম হয়ে যাওয়ার পরে যে ফটোটা আমাদের আগে অ্যাড ছিল ওই ফটোটাতে টাচ করবে, ইফেক্টে টাচ করবে, 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। আর এখানে ওই ফটোটাতে টাচ করে তারপরে যেটা অ্যাড করলাম ইফেক্ট 3 ডট পেস্ট ইফেক্ট করে দেবে। আর নিচে যেটা ছিল ওটাকে আমরা ডিলিট করে দেবো। তো ফ্রেন্ডস ডিলিট করে দেবে। এখানে তোমাদের যেহেতু আমার এক্সএমএল থাকবে তো ফটোগুলো তোমরা দেখতে পাবে না, তো তোমরা এইখানে লেয়ারটা পাবে ওইখান থেকেই কপি করে নেবে। আর এটা হয়ে যাওয়ার পরে ব্যাক করে চলে আসবে, তোমরা দেখো এখানে বিটমার্ক প্রজেক্ট, তো ওইখানেই থাকবে। তো ওইখানে আসার পরে তোমাদের এখানে নেক্সট যে কাজটি করতে হবে, এই যে এইখানে আসবে আর এইখানে এসে প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে। মিডিয়াতে টাচ করার পরে তোমাদেরকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে নিজের সুবিধা মতো, যে কোনো ইচ্ছা তোমার চাইলে তোমার নিজের ফটো যে কোনো একটা ফটো তোমরা নিয়ে নেবে। তো আমি এই ফটোটা নিয়ে নিলাম, আর ফটোটাকে টাচ করে শেষ পর্যন্ত টেনে নিলাম। তারপরে এই জায়গাটাতে টাচ করে শেষ পর্যন্ত নিয়ে এলাম, আর ফাঁকা জায়গাটাতে হোল্ড করে নিয়ে ফটোটাকে একদম নিচের দিকে নিয়ে আসছি। তো একদম নিচের দিকে এইখানে আসার পরে দেখো এই যে একদম সব লিরিক্সের নিচে নিয়ে আসবো, এই জায়গাটাতে রাখবো। তো ফটোটাকে নিয়ে আসার পরে এইখানে আমাদের কি করতে হবে, যতগুলো লিরিক্স আছে এগুলো এডিট করে নেব। তো টাচ করব, এডিট টেক্সটে টাচ করব, আর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব, এখান থেকে সাইজ, এখান থেকে কালার আর রাইট চিহ্নতে টাচ করে দেবো। তো লিরিক্স হয়ে গেল। এরপর ব্যাক করে চলে আসবো শেক ইফেক্ট প্রজেক্টে।
তো ওখানে এসে আমরা এই যে ফটোটা আমরা অ্যাড করেছি সেক ইফেক্ট প্রজেক্টে, তো এই ফটোটাতে টাচ করব, ইফেক্টে টাচ করব, 3 ডটে টাচ করব আর কপি ইফেক্ট করে নেব। আর কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে বিটমার্ক প্রজেক্ট আবার চলে আসবো। আর এখানে আমরা যে ফটোটা অ্যাড করলাম ওই ফটোটাতে টাচ করে ইফেক্টে টাচ করব, 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দেবো। তো দেখো ফটোটা পেস্ট হয়ে গেল। এরপর আমাদের কী করতে হবে, একটু ফটোটা ঠিকঠাক মতন করে নিয়ে অ্যাড করে নিতে হবে। তো এখানে আমরা ফিল কম্পোজিশন এরিয়া 3 ডটে টাচ করে ফিল কম্পোজিশন এরিয়া টাচ করে ফটোটাকে সেট করে নিলাম। তারপরে মুভমেন্ট ট্রান্সফারে গিয়ে ফটোটাকে আরেকটু সুবিধা মতো ছোটো করে নিচ্ছি নিজের সুবিধা মতো। এইভাবে আমি একটু সাইডটা তোমাদের সুবিধা মতো সেট করে নেবে। তো এভাবে সেট হয়ে যাওয়ার পরে দেখো ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট তোমাদের যে কাজটি করতে হবে, ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। আবার বাঁ সাইডে যে চোখগুলো আছে এগুলো একটা একটা করে সিলেক্ট করে নেবে আর এই জায়গাটাতে টাচ করবে আর কপি 5 লেয়ার করে নেবে। তো কপি 5 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে বিটমার্ক প্রজেক্ট আবার আসবে আর এই জায়গাটাতে আবার টাচ করবে আর পেস্ট 5 লেয়ার করে দেবে। তো এখানে যে ফটোটা আমরা উপরে অ্যাড করেছিলাম ওই ফটোটা আমরা ডিলিট করে দেবো সেক ইফেক্ট প্রজেক্ট। তো ফটোটা তোমাদের থাকবে না, যেহেতু XML বোর্ডে তো ফটোটা থাকবে না। এই ফটোগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেল আর ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরপরে যে কাজটি করতে হবে, উপরে শেয়ার চিহ্নতে টাচ করবে আর এই এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটি 100% হয়ে গেলে সেভ করে নেবে। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য। চলো আসছি আবার নেক্সট ভিডিওতে।